বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এত মধুর সুরে বলেছেন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির বাইরে বার হয়ে গেলেন। আল্লাহ তারিফটা কি করলেন, আল্লাহ প্রশংসা কে করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা হুজুর আমার জানিয়ে দেন আল্লাহ পাকের নবী ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহ তারিফ আমি করেছি। একবার কি আমাকে শোনাবে, একবার কি আমাকে বলবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের চেহারা উনি জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী আমি আপনাকে শোনাবো, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন, এর বিনিময়ে আপনি আমাকে কি দেবেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেন আল্লাহ পাকের বান্দা আমি আপনার পরিচয় জানি না, আল্লাহ তারিফ আল্লাহ প্রশংসাটা যদি শোনান আমি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দুম্বা বানা বকরি আছে ওর অর্ধেকটা আপনাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এত মধুর সুরে বলেছে আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহ পাকের দেওয়ানায় মত্ত হয়ে গেলেন, আল্লাহ পাকের দেওয়ানায় ফানা হয়ে গেলেন। আল্লাহ পাক হুঁশটা ফিরিয়ে দেন আল্লাহ পাকের বান্দা আমি ইব্রাহিম আমাকে এত মজা লেগে গিয়েছে, এতটা আনন্দ লেগে গিয়েছে, আর একবার কি আমাকে শোনাবেন, আর একবার কি আমাকে বলবেন। হযরত জিবরাইল জানিয়ে দেন আল্লাহ নবী এর বিনিময়ে আপনি আমাকে আর কি দেবেন। আল্লাহ নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দেন আল্লাহ পাকের বান্দা আর একবার যদি শোনান আল্লাহর বাবাকে তারিফ আল্লাহর হাম শোনার জন্য আমি ইব্রাহিম আর আপনার যে পশু আছে উট দুম্বা বাড়া আছে ওটাকেও দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর একবার যদি শোনান ওই অর্ধেকটাও দিয়ে দেবো আপনাকে। আবার মধুর সুরে বললেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এত খুশি হয়ে গেছেন উনি আবার বেহুশে জমিনে পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। মসজিদে আযান হলে আমাদের অন্তরে কিছু আসরই পড়ে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে উচ্চারণটাও হচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আমরা নেমোখারাম হয়ে গেছি। আল্লাহ যা আমাদের দিয়েছেন সব হুজুরের ওসিলায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যা পেয়েছি আমরা আর যা পাবো সব হুজুরের খাতিরে। সুবহানাল্লাহ বলেন। যা পেয়েছি আর যা পাবো এই জান্নাত পর্যন্ত সব হুজুরের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? হাবিব আমি আল্লাহ আপনাকে এত দিয়াম দেবো আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথমের থেকে আখিরাতটা আপনার আরো আনন্দময়। হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দিয়াম মানে এত খুশি করব কিয়ামতে আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলেন। আমাদের জান্নাত পর্যন্ত যা পেয়েছি আর যা পাবো সব হুজুরের জন্য। নাজাতটাও হুজুরের জন্য আল্লাহ আমাদের দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন আপনি? কাজ কাম ব্যবসা নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি আজানের শব্দটা কানে এলো জাবান উচ্চারণ ওয়াজিবটাও আদায় হচ্ছে না। আপনাকে আমাকে আজানের উত্তর দিতেই হবে, আজানের জবাব দিতেই হবে। আল্লাহ রাসূল বলেছে আজান মিটে গেল এই দোয়া করতে গিয়ে আমার হুজুরের জন্য যে আমরা বলি আমার দোয়া চাই। আল্লাহ রাসূল বলতে যেই দোয়া চাইবে আমি রাসূল বলে দিলাম কিয়ামতে তার জন্য আমি রাসূলুল্লাহ শাফাত সুপারিশি আমি করে তাকে সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। বললেন আলহামদুলিল্লাহ। ওগুলো আমাদের সময় নাই, হবে কি করে? ভালোবাসা থাকলে তো সময় হবে, এখানটা প্রেম থাকলে তো টাইম হবে। প্রেমে তৈরি হয় না তো হুজুরে ভালোবাসায় দরুদ শরীফ জবান থেকে উচ্চারণ হবে কি করে? দরুদ শরীফ তো তানারা পড়েছেন,
দরুদ শরীফ পড়তে পড়তে চোখের পানিতে বুক ভিজে গেছে হুজুরের প্রেম আর হুজুরের মহব্বত। বললেন না সুবহানাল্লাহ? শুধু দরুদ শরীফ পড়েছেন তা নয়, দরুদ শরীফ পড়তে পড়তে হুজুরের জিয়ারাতও হয়ে গিয়েছে। আলা হযরত দাদোজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর আহমদ জানার নামটা স্বয়ং রাসূল পাক তিনি রেখে দিয়েছিলেন। ছোট হুজুরের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ? দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ এই দায়রা শরীফ যেখানে জুতো খুলছে দাদা হুজুরের মাঝে ঢোকার জুতো খোলেন যেখানে, ওর পিছনটাই দায়রা শরীফ। আপনারা ভালো সব খাদেন দরবারে আজ থেকে না, বহুত ছোটবেলা থেকে আমরা দেখছি খাদেন, ছেলেগুলো খাদেন হয়ে গেছে। আহা, দুনিয়া শান্তি নাই, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের একে অপরের মহব্বতটা যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনিও আমাদের ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হাদিস শরীফে এসে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? যে আমার খাতিরে একে অপরকে ভালোবেসে যারা কই। আইনা কোথায়? মুতাহাব্বুনা বিজালালি, আমি আল্লাহ আমার জন্য এই যে একে অপরকে ভালোবেসে তারা কোথায়? আল্লাহ পাক কিয়ামতে জড়ো করে এক জায়গায়। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, দারিমি শরীফের রিওয়ায়াত, তৎসহ বাইহাকি শরীফের রিওয়ায়াত, সুনান আল কুবরা মুসলিম শরীফে এসেছে, তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনি বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমার জন্য একে অপরকে যারা ভালোবাসে তারা কোথায়? আল্লাহ পাক এক জায়গায় জড়ো করবে। সুবহানাল্লাহ বলেন? এই এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ কিয়ামতের ময়দান, কোন ছায়া কোন ছেমো কিছুই নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছাড়া। আমি আল্লাহ আজকে তোমাদের করে এই আমার খাতিরে যে একে অপরকে ভালোবাসে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তোমাদের আরশের নিচে জায়গা করে দিলাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সেই প্রেম সেই মহব্বত তৈরি করে, সেই ভালোবাসার জায়গায় নিজে মজবুত হয়ে যায়, সেই প্রেমের জায়গায় নিজেকে মজবুতি তৈরি করে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি বললেন, আরেকবার তিলাওয়াত করে, আরেকবার আল্লাহর প্রশংসা করে। জিবরাইল বলে, হুজুর আর তো দিবার মতন কিছু নাই, সব তো দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরেকবার যদি আমাকে আল্লাহর তারিফ হাম করে শোনাও, আমি ওই যে পশুগুলো দিয়েছি ওগুলো দেখার লোক লাগবে, আমি ওইগুলোর খেদমতের জন্য আমি নিয়োজিত হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর বিয়াদবি মাপছে, একবার দুবার না, আপনি যদি বলেন সারা জীবন আল্লাহর তারিফে শোনাবো। আমি দুনিয়ার মানুষ না, আমি বললাম জিবরাইল, আল্লাহ পাক আপনাকে খলিল বলেছে বলে আমি একটু পরীক্ষা করতে এসেছি। হুজুর সত্যি আপনি আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত? জোরে বলুন না সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা সেই মহব্বতের জায়গা নিজেকে মজবুতি তৈরি করে। গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেছে বলে এই নয়, গুনাহ নিয়ে বসে থাকতে হবে, আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ পাক যদি মাফ না করতেন, কোরআন শরীফে বলতেন না, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আশরাফু আলা আনফুসিহিম। হাবিব, আপনি আমার ওই বান্দা বান্দীদের বলে দেন যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, আমি আল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারপরে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের যুনুব, তাদের অন্যায়, তাদের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ দয়াময় মেহেরবান। জোরে বলে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে তওবা করে। সারা দিনে 70 বার কেউ যদি গুনাহ করে, 70 বার তওবা করে, আল্লাহ পাক রহমাতুর রহিম 70 বারই তার তওবাকে কবুল করে আল্লাহ তাকে মাফ করে দেবে। আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, ও গুনাহ করলো তারপরেই তো আমার রহমতের আশা করেছে, আমার রহমত ভুলে যায়নি। সুবহানাল্লাহ বলেন? ওই জন্য দুনিয়ায় যখনই ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করবে। যখনই ভুল হবে, ভুল তো সবার হয়, আমাদেরও হয়, আপনারও হবে, সবার হবে। নবীদের ভুল নাই, আমাদের ভুল আছে। নবীদের করে আল্লাহ ভুলের ঊর্ধ্বে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন? আর ওলিয়া আল্লাহদের দ্বারা ছোট ছোট ভুল হয়ে যায়, তারপরে তারা সঙ্গে সঙ্গে তওবা করে নিতে পারে বলে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমরা ওটা পারিনি বলে আল্লাহর নৈকট্য পাচ্ছি না। যেমন তওবা করেছে হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, শুনেছেন?
ফুদাইল বিন আইয়াদ জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরত ফুদাইল বিন আইয়াদ 107 হিজরিতে তার জন্ম ছিল। ওনার জন্মটা হয়েছিল খোরাসান, যেটা বর্তমান ইরানের মধ্যে পড়েছে। ফুদাইল বিন আইয়াজ। আর একটা বর্ণনা আছে ওনার জন্মটা হচ্ছে উজবেকিস্তানের সামারকান্দ। উজবেকিস্তানের সামারকান্দ, মধ্য এশিয়া। উজবেকিস্তান মধ্য এশিয়া। আমি এই গত ডিসেম্বরের আপনার 26-27 তারিখে ফিরলাম সামারকান্দ। আমাদের আকীদার ইমামের নাম কি বলেন তো? আমাদের ফিকহ ইমামের নাম কি? ইমামে নুমান বিন সাবিত। ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। আবু হানিফাটা হলো ওনার কুনিয়াত। ওনার নাম হলো নুমান, ওনার আব্বার নাম হলো সাবিত, ওনার দাদুর নাম হলো যোতা। নুমান বিন সাবিত বিন যোতা। এই আবু হানিফা হুজুরের আব্বাকে ওনার দাদু যখন কোলে করে নিয়ে কাবা শরীফের চাতানে শেরে খোদা মাওলা আলীর কাছে গিয়েছিলেন, শেরে খোদা হুজুর হযরতে সাবিত হুজুরের জন্য দোয়া করে বললেন, আল্লাহ একে বরকত দেন, এর আওলাদকেও বরকত দেন। সাধারণত দোয়া চাইতে গেলে আল্লাহ এই বাচ্চাটাকে সদরক, আল্লাহ বাচ্চাকে হেফাজত করে। কোনদিন এই দোয়া শুনেছেন? এই বাচ্চাটাকে হেফাজত, বাচ্চার বাচ্চাকে হেফাজত করে। এই দোয়া শুনেছেন আপনারা? ওই নিজেই তো বাঁচবে কি মরবে কি হবে না হবে, বিয়ে হবে কি হবে না, তো অনেক লম্বা ব্যাপার। তো হাজারে শেরে কোথা হুজুর আবু হানিফা হুজুরের আব্বার জন্য দোয়া করেছে, ওনার জন্য দোয়া চেয়ে দিয়েছে, অগ্রিম দোয়া পেয়ে গিয়েছে। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আবু হানিফা হুজুর আমাদের ফিকহ ইমাম, আর আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর আমাদের। ওনার মাজারটা হলো উজবেকিস্তানের সামারকান্দে। আমাদের আকীদার ইমাম আমরা হলাম আকীদায়ে মাতুরিদি আর ফিকহ হানাফি। আমরা সামারকান্দ থেকে একটু দূরে ইমাম বুখারী হুজুরের খাট্টানিকা বলে গ্রামে ইমাম বুখারী মাজার। ওখান থেকে প্রায় 250-300 কিলোমিটার কি 200 কিলোমিটার দূরে বুখারা, ওইখানে শুয়ে আছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। তরিকার ইমাম, নকশবন্দ তরিকার ইমাম। নকশবন্দ তরিকায় জিকিরে জলিনা, জিকিরে খাফি আছে। এখানে অনেক ওজিফা করার যুবক ছিলেন, মুরব্বীরা তো করে, অনেক যুবক থেকে ওনাকে নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার সবক আমল করে। যেমন কাদিরিয়া চিশতিয়া তরিকায় নাফিয়াজবাদ বা 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি জিকির আওয়াজ। যেমন নাফিয়াজবাদ লা ইলাহা ইল্লাল্লাহ, এর জলি জিকির বলা। খাফি আওয়াজ হবে না। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় জিকিরে জলিনা খালি জিকিরে খাফি আছে, আস্তে আস্তে। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওই তরিকায় প্রচার হয়ে গেল। পাঞ্জাবে সিরহি মুজাদ্দিদিয়া তরিকার মুজাদ্দিদ ফিসানি রাহমাতুল্লাহ ওই তরিকায় প্রচার হয়ে গেল। ওজন্য দুটো তরিকাকে নাসল একটা ধরা হয়, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এক নাসলে চলে। কাদেরিয়া আলাদার পার, চিশতি আলাদার, এই মুজাদ্দিদিয়া আর নকশবন্দি এক রাস্তা। এসব দরুদ শরীফ, হযরতের দরুদ শরীফ ভালোবাসা প্রেম মোহাব্বত নিয়ে পড়ে। আল্লাহ পাকের হুকুম 41 দিনের মধ্যে আল্লাহ আমার হুজুরের জিয়ারত নিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এসব দরুদ শরীফ হযরতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যিস সুন্নাহ মুজাদ্দিদ আল ফিসালি। এটা হলো মুজাদ্দিদ তরিকার হযরতের দরুদ শরীফ। প্রেম ভালোবাসা নিয়ে নিয়ত করে আমল করবে, হুজুরের জিয়ারত পেয়ে যাবে। বলে তবে ওই তরিকায় জিকিরে জলিনা আস্তে আস্তে ধীরে ধীরে, খুব ধীর তরিকা। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার লাকাব হয়ে গেল নকশবন্দ, মানে উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। যদি বলবে না সুবহানাল্লাহ। খবর পেলাম এলাকায় নাকি সব কত জায়গা থেকে সব বিদেশি বিদেশি পীর আসছে এখন। সেদিন কোথা খবর পেন যে গঙ্গা আপনাদের এই পাশে এক জায়গায় বলছে কোথা থেকে পীর এসেছে, পায়ে সেজদা করছে, আঙ্গুল চুষছে নাকি। নাউজুবিল্লাহ বলে। আমি বললাম এত আঙ্গুল চুষতো, 3 দিন পর থেকে পীরের পায়ের একটা আঙ্গুল গায়েব হয়ে গেছে। আমাদের বাড়ি কিছু কিছু বাচ্চাদের বোন আঙ্গুল চুষছে, বুঝে তাই না? ওই আঙ্গুলটা মোটা থাকে না, শুরু হয়ে যায়। পীরের আঙ্গুল চুষতো, 3 দিন পরে একটা আঙ্গুল গায়েব হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এত মুরিদের উৎপাত। কিছুদিন পরে 5টাই না। কি হলো বলে মুরিদের মুখে আঙ্গুল, কি হলো বলে মুরিদের মুখে। আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো বেদাতি গুমরাহ। হলো পীরকে সেজদা মানে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা করা হলো হারাম।
আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত মনে করে সিজদা করা হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের, জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরা কত গোমরাহ হয়েছে। লোভ লালসা, দুনিয়ার এত লোভ ঢুকে গেছে, একটা মানুষ সিজদা করতে মানা করে না। নাদান পীর সেজে বসে আছো, সাধারণ মানুষ প্রেমে ভালোবাসে, ভুলে সেজদা তামদি করো। এই আমাকে কি সেজদা, আল্লাহকে সেজদা দাও। আমি গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, আমাকে কি সেজদা দিচ্ছ? এই সমস্ত নাদানগুলি মানা করেন না নিরীহ নিরীহ লোকগুলোকে। আমার একটা দল আছে বলে কিসের নামাজ, পীরের মুখের দিকে তাকালেই তো নামাজ। সাহাবারা নামাজ পড়তেন না, সরকারে দোয়ালাম। জানার থেকে বড় নিয়ামত আর কিচ্ছু তৈরি আল্লাহ করেন। হুজুরকে আল্লাহ কুল কায়নাতের বাদশা বানিয়ে দিয়েছে। যদি বলে তাহলে সাহাবারা আমার নবীর চাঁদ মুখ দেখতেন আর নামাজ পড়তেন না। ঠিক বলছে না ভুল বলছে? বলে পীরের চেহারা দেখলে নামাজ। এগুলো হলো নাদান ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলে আল্লাহর রাসূল বলেছে সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে ওদের পীরের চেহারা দেখলে নামাজ। এগুলো হলো গোমরাহ। এদের বিরুদ্ধে দাদা হুজুর খুব কঠোর সংগ্রাম চালিয়ে গেছে। দাদা পীরের জীবনী খুলে দেখবেন। আর ওহাবীদের বিরুদ্ধে দাদা পীর সংগ্রাম চালিয়েছে। যেমন একদিকে বেদাতি আর একদিকে ওহাবীর উৎপাত। ফোন কেটে আমাদের ঘরে যুবক সব হুজুর হয়ে গেছে। ঠিক বলছি না? এই ওহাবীর উৎপাত এই আগামীকাল শাবানের 15 তারিখের রাত শুরু হয়ে গেছে। কিরে ও কবর জিয়ারত করি বল, ও নামাজ পড়বি, এটা হলো ওহাবী। কেন তোমার কষ্ট হচ্ছে কেন? না দলিল নাই। কে বললো? ওই ফোনে ভিডিও দেখে না, ও ফোনে ভিডিও দেখে দলিল নাই বলেছো। হুজুর কিতাব খুলে দলিল দিল, ওটা মানতে পারো না? অনেক লোকটাকে চিনে নি, সামনের হুজুরটাকে যেন কিতাব খুলে দলিল দিচ্ছে। না না জানা লোকের কথা মজবুত হয়েছো, চিনা লোকের কথা মজবুত হতে পারো নি? বলছি না ভুল বলছি? মনে কাকে দেখেছো চেনো না, তার ভিডিও মজবুত হয়েছো। আর চিনা হুজুর আলেম উলামা গুলোকে দেখে কিতাব খুলে খুলে দলিল দেয়, ওটা মানতে পারো না? তার মানে তোমাকে শয়তান পেয়েছে, তুমি ওহাবীর গোলাম হয়েছো। তুমি ওহাবীর গোলাম। আল্লাহ নাদানদের কাছ থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আমিন। তবে এই শবে বারাতকে কেন্দ্র করে বোম ফাটানো আছে না নাই? ছোট ছোট বোম ফাটায়, আরো কত কিছু সব করে। এটা কিন্তু শরীয়তের বিধান না, এটা অন্যায়, এটা গুনাহ, এটা হারাম। আগে খুব বোম ফাটতে, এখন একটু কমেছে। আপনাদের এলাকায় বলতে পারছি না, আমাদের দিকে আগে খুব ফাটতো। ছোটবেলায় শুনে বিভিন্ন আওয়াজ, দূর থেকে আওয়াজ আসে, এখন ওগুলো নাই আর। এদিকের কি খবর? বোম ফাটে? আল্লাহ সুবুদ্ধি দান। বাপ মা একটু কড়া হতে হয়, বাচ্চা কোন ঢোক করলে দিতে হয় না, সব ঢোক করলে দিতে হয় না। হোটেলে গেছেন 5 স্টার 3 স্টার 2 স্টার হোটেলে গেছেন, কেন ভালো দামে হোটেলে গিয়েছেন, খাচ্ছেন। দূরে 5 স্টার হোটেলে এমনি সবকিছু পাওয়া যায়। একজন বসে ওই গ্লাসে মদ ঢেলে খাচ্ছে, ছেলেরা বলে আব্বা ওটা খাবো, দেবেন? ছেলে ঝোঁক করলো বোম কিনবো, দিয়ে দেন। কি গো ওই বাচ্চারা ছেলে কি মারবো হুজুর? বাচ্চা ওই 5 স্টার হোটেলে গিয়ে ওই রঙিন পানি থেকে খাবো আব্বা, তাও ছেলে কাঁদছে, আদর করে দেবে না? ঠিক বলছে না ভুল বলছে? ছেলে চাইলে দিতে হয় না। ওই ছেলে ফোন চেয়েছে, দিয়ে দিলে, ওই জীবন ধ্বংস হয়েছে। ফোন ছাড়া ভাত খাবে না, ফোন ছাড়া ভাত খায় না ছেলেগুলো। ফোন খেতে খেতে ওই আপনি ছোট ছোট রিল ভিডিও গুলো দিলে, ওর পাল্টা ইসলামিক খুলে দিলেন তো 15টা পাল্টাবার পর একটা নোংরা ভিডিও চলে এলো। ওইগুলো ছেলেগুলো দেখে দেখে শিখে এখন আমাদের বাড়ি বাচ্চাগুলো ঘরে গান বলছে, নিজেরাই লাচালাচি করছে, কত রকম কি করছে, নোংরা নোংরা ভাষাও বলছে, যেগুলো শোনার মতো না। এই বাচ্চাটা গেলে একটা ভালো পরিবেশে গেছে, বাচ্চা যদি ওই শব্দটা উচ্চারণ করে, আপনার ইজ্জতটা কোথায় যাবে? চাইলেই দিতে হয় না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন, 4 দিনের মাথায় কাঁদবে না। ওকে একটা ভালো কিছু দেন। বাজারে এখন সব ওই লিখা মানে খাতা বার হয়েছে, মানে কি বলে ইলেকট্রিক সিস্টেম, মানে ব্যাটারি সিস্টেমে পেন আছে, ম্যাজিক ম্যাজিক খাতা, তাতে টাচ করলে উচ্চারণ করছে বা লিখছে, লাইটিং হচ্ছে। ওগুলো তো আকর্ষণের দিত, ওগুলোই দেন, ওগুলো দিতে অসুবিধা নাই। তাদের খেলাও হবে, লেখাও হবে, কি সুন্দর হবে। ওই টাচ করলো ওয়ান, এই যে ফিডব্যাকটা আসছে, শব্দ চয়ন হচ্ছে, ওতে তো আনন্দ হয়ে গেল। ঠিকঠাক লাইট জ্বলছে, কত কি, এতে তো ভুলে থাকবে। ফোন দিতে হচ্ছে কেন? কোনো সিস্টেম তো আছে আমাদের, আমরা ফোনটাকে ব্যবহার করছি। এগুলো আমাদের উচিত না। আমরা আমাদের বাচ্চাদের জীবন ধ্বংস করলে ওরা জীবনে ক্যারিয়ার তৈরি করবে কি করে?
আল্লাহ পাক আমাদের এগুলো বোঝাচ্ছে সুবুদ্ধি আল্লাহ আমাদের বাচ্চাদের কিসমত বড় করেন, আল্লাহ বেরেনিয়ান করেন, জেহেনিয়ান করেন, বংশে আলো করে বোন আল্লাহ আমিন। আমাদের সব বাড়ির ছেলে মেয়েগুলিকে পরীক্ষা দিচ্ছে, আলিম ফাজিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, আল্লাহ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলিকে ভাই বোনগুলিকে আল্লাহ ভালোভাবে রেজাল্ট করা তৌফিক দান করে বোন আল্লাহ আমিন। জলে বলেন আল্লাহ যাতে ফুদাইল বিন আইয়াজ জবরদস্ত আল্লাহর ওলি, ওনার জীবনের সূচনা হয়েছিল, যৌবনের সূচনা ডাকাতি দিয়ে। উনি ডাকাতদের সর্দার ছিলেন কিন্তু নামাজ পড়তেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতদের নেতা কিন্তু নামাজ পড়তে। আর দুটো ফরমান ছিল, বাচ্চাদের উপর আর মেয়েদের উপর জুলুম করবে না। ব্যবসায়ীদের কাফেলা বার হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, ব্যবসায়ীদের কাতার বার হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাকাতের দল নিয়ে চলে গেলেন। এক জায়গায় তাঁবুটা গেড়ে দিয়ে, তাঁবুটা লাগিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার দলে ছেলে পুলেদের করে ডাকাতির জন্য বার করে দিয়ে উনি ওই তাঁবুর মধ্যে গিয়ে টুকটুক করে নামাজ পড়েন। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজ তাঁবুর মধ্যে নামাজ পড়েন, এদিকে বাইরে ডাকাতি চলেন। একজনা বড় ব্যবসায়ী ডাকাতিখানা থেকে মনটা নরম হয়ে গেল। আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে হয়তো লুট হয়ে যাবে, আজকে হয়তো ডাকাতি হয়ে যাবে, এত কষ্ট করে ইনকাম করেছি। ও যুবকেরা, ওই ব্যবসায়ীটা চিন্তিত হয়ে গিয়ে খুঁজে খুঁজে একটা তাঁবু দেখতে পেয়ে গেলেন। ওই তাঁবুর মধ্যে ঢুকে থাকেন আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ নামাজ অবস্থায় আছে। নামাজখানা মিটে গেল। আল্লাহ পাকের নেক বান্দা, আপনি কি আমার এই মালটাকে জিম্মা নিতে পারবেন, কিছুক্ষণ রাখতে পারবেন? ওদিকে ডাকাতি চলে, আমার মালটা লুট হয়ে যাবে, এত কষ্টের মাল আমার, এত কষ্টের অর্থ আমার, কিছুক্ষণ কি জিম্মা নিতে পারবেন? ডাকাতি মিটে গেলে আমি আবার এসে নিয়ে চলে যাব। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজ চোখের ইশারা খানা করে দেন, ওই মালটাকে রেখে চলে গেলেন, বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, ডাকাতি হয়ে গেল, টুকটুক করে বার হয়ে মালটা নেবার জন্য চলে গেলেন। আল্লাহর ওলি ফুদাইল বিন আইয়াজের তাঁবুতে, তাঁবুর মধ্যে গিয়ে দেখেন যারা ডাকাতি করছিল ওরা গোল করে কিনে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, কার কাছে মালটা দিলাম, ইনি তো ডাকাতের সরদার, ইনি তো ডাকাতের সরদার। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে দেখার সঙ্গে সঙ্গে হুজুর আমার হুকুম করে দেন, ওনার মালটাকে ফিরিয়ে দাও, ওনার মাল আমি নেব না। আমি ফুদাইল বিন আইয়াজ আমার কাছে যখন মালটা লেগে গেল, আমি তখন ইবাদত করছিলাম, আমি তখন নামাজ পড়ছিলাম। উনি আমাকে আল্লাহর নেক বান্দা মনে করে দিয়ে গিয়েছে, ইবাদত গুজার মনে করে দিয়েছে। ওনার মাল আমি নেব না, আল্লাহর ভালোবাসায় আমাকে জিম্মা দিয়ে গিয়েছে, ওই মালটা ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রেখে গিয়েছে, এসে দেখে উনি ডাকাতের সর্দার। বাংলায় প্রবাদ আছে না, বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে। কঠিন অবস্থা, বাঘের কাছে ছাগল পাল। কিন্তু ফুদাইল বিন আইয়াজ ওনাকে দেখে বললেন, এই মালটা আমি নেব না। কেন? উনি আমাকে আল্লাহওয়ালা মনে করে জিম্মা দিয়েছে, আমি ইবাদত করছি, ইবাদত গুজার মনে করে দিয়েছে, আমি ওনার সঙ্গে এই বিচারিতা করবো না। আল্লাহর প্রেমে আমাকে সাক্ষী করে রেখেছে, ওই মালটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। অন্তরে ইমানের তওবার নূর চলে গেল। ফুদাইল বিন আইয়াজ ডাকাতি করে, কোন এক তারিখে একটা বড় কাফেলা এসে এক জায়গায় আশ্রয় নিয়েছে। ওই কাফেলা ডাকাতি করার জন্য গিয়েছে, পাঁচের ডিঙ্গে ঢুকেছে, সব ঘুমাচ্ছে, ডাকাতি হবে। ওই কাফেলার মধ্যে একটা হাফেজ ছিলেন, ওই দলের মধ্যে একজনা হাফেজ ওই কাফেলার মধ্যে ছিলেন, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ। উনি যখন ওই কাফেলায় ঢুকলেন, হাফেজ সাহেব ওই রাত্রিরে তিলাওয়াত করতে সূরা হাদীদ, সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। এই আয়াত সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এখনো কি ইমানদারদের সময় আসলো না?
এখনো কি মোমেন্টের টাইম হলো না? আল্লাহর উপরে আল্লাহর নাজিলকৃত বিষয়, তার উপরে নিজেকে ফিরিয়ে আনা, নিজেকে তওবার মধ্যে নিয়োজিত করা, এখনো কি তাদের সময় হলো না? ইমানদারদের এই সূরা হাদীদের 16 নম্বর আয়াত যখন হযরত ফুদাইল বিন আইয়াজ শুনলেন, ওনার অন্তরে কি ওই গভীর রাতের ধাক্কা দিয়ে দিল। হাফেজের কাছে গেলেন যে আর একবার তেলাওয়াত করেন, তেলাওয়াত আর একবার কয়েকবার শুনে উনি ওখানে বসে তওবা করেন, জোরে বলো। আর ডাকাতি করলেন না। পাঁচির ডিঙে বার হয়ে এসে কাফেলায় বললেন, নতুন ডাকাতের সর্দার খুঁজে নাও, আমি আর আজ থেকে তোমাদের ডাকাতের সর্দার নাই, এই সমস্ত ছেড়ে দিলাম আর আমি না। এই যে আজকে এসে বসেছে, এর মধ্যে 3টে মত করে আছে, কিন্তু আপনাকে অপমান করে দিই। ইসলাম কাউকে অপমান করে না, ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আপনাকে অপমান করেন, আমি আল্লাহ পাকের বান্দা হয়, আমি অপমান করার ক্ষমতা রাখি করে আপনাকে? এর মধ্যে 5টা সুদখোর বসে আছে, 10 জন লটারি খোর বসে আছে। আল্লাহ বসিয়েছেন জানবেন একটা হেদায়েতের নূর দিয়ে আল্লাহ বসিয়েছেন। যদি তওবা করে যেতে পেরে জানবেন আজকের জলসায় বসান আল্লাহ হেদায়েতের ওসিলা করে দেবেন। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের সর্দার চুরি করতে গিয়ে এক আয়াত শুনে তওবা করে দিলেন। ফিরে এসেই বলছে, আমি আর আজ থেকে ডাকাতের সর্দার না, সর্দার খুঁজে নাও, আমি আর তোমাদের সাথে নেই। ডাকাতের দলের ছেলেরা বলে, ডাকাতি করে যে একসাথে তওবাটা একা করলে হবে না, যেমন একসাথে ডাকাতি করলে যে তওবাটাও একসাথেই হবে। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? গোটা কাফেলা তওবা করে নিয়েছে। ফুদাইল বিন আইয়াজ ওই রাস্তায় যে সফর হতো ব্যবসায়ীদের, তিজারাতে যত লোকজন, উনি তখন ওখানে থাকতেন, তাঁবুর মধ্যে আশ্রয় নিতেন। অনেক ব্যবসায়ীরা এসে রাত কাটাতো, একে অপরকে বলতো, এই এরিয়াটা ফুদাইল বিন আইয়াজ, রাত শেষ হবার আগে চলে যেতে হবে, একটা মাল পাবি না, বড় টাকা, বিরাট কাফেলা। শুনতে না চোখ দিয়ে পানি পড়াতো। তখন ভালো হয়ে গেছে তো, আহা, সব বলা মিটে গেলে উনি উঠে বলতেন, ও কাফেলার মানুষজন, আমি ফুদাইল বিন আইয়াজ, আমি সেই লোকটা, আমি আর ডাকাতি করি না, আমি তওবা করেছি, ভয় নাই, নির্দ্বিধায় ব্যবসা করেন, আর আপনাদের মাল কেউ লুট করবেন, আমি সেই ফুদাইল বিন আইয়াজ, আমি এখন আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় ওলি হয়ে গেছিলেন, ওনার কাছে এসে বসে থাকতেন ইমামে শাফি রাহমাতুল্লাহ। যার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সোহবতে এসে বসে থাকতেন। কে? ফুদাইল বিন আইয়াজ। কে? ইমাম শাফি। যারা ছাত্র নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আজকে ইমাম আহমদ ইবনে হাম্বল হতে জীবনী পড়ছিলাম, জানাকে এই একটা হাত দিয়ে বেঁধে আর একটা হাত শূন্য রেখে ঝুলিয়ে রাখতো, চাবুকের বাড়ি মারতো বাদশা মুক্তাসিম বিল্লাহ। বাদশা মুক্তাসিম বিল্লাহ ওর জামানায় আব্বাসী খিলাফতে এত জুলুম আহমদ ইবনে হাম্বল হুজুরে। কেন? উনি বলেছেন কোরআন শরীফ হলো গায়ের মখলুক, ওটা সৃষ্টি নয়, ওটা আল্লাহর কালাম, ধ্বংস হবে না, এইটা বলার জন্য এত মেরেছিল ওনাকে। চাবুকের বাড়ি মারতো, লোহার চাবুক, কেউ কেউ কোন দেখেছে, এত চাবুকের বাড়ি মারতো। হাজরাতে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হুজুরের হাদিস শরীফ উনি শোনাতেন। 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বললেন না, 10 লক্ষ হাদিসের হাফেজ। জানা যায় 8 লক্ষ, কোন বর্ণনা 10, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ না জানা যায় হয়েছে। ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ হাদিসের হাফেজ ছিলেন, হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাহাবি হুজুর বলেছে, ইমামে আহমদ ইবনে হাম্বলের মতন কত লোক হুজুরের এই জানাজার মতন বাগদাদে আর কারো জানাজায় হয়নি। এত লোক, 20 লক্ষ মানুষ হয়েছে, একটা বর্ণনা এসেছে 8 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনাকে ঝুলিয়ে মারতে, ওনাকে একদম জাল্লাদ মারতে এসেছে। উনি আসলেন, আহমদ ইবনে হাম্বলকে মারবে, বলে, আহমদ ইবনে হাম্বল, আমি জীবনে চোর ছিলাম, ডাকাত, আমাকে 18,000 খালি চাবুক মারা হয়েছে, 18,000, আমাকে জীবনে 18,000 চাবুক মেরেছে। কেন জানেন? শয়তানের জন্য। আমি চুরি করেছি, আজকে যে আপনাকে মারা হচ্ছে, আল্লাহর জন্য মার খাচ্ছেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? আহমদ ইবনে হাম্বল হুজুর ইন্তেকালের আগে পর্যন্ত ওই ব্যক্তিরা যা দোয়া করেছে, ইন্তেকালের আগে পর্যন্ত ওনার জন্য দোয়া। ছেলে বলে, আব্বা উনি কে? জীবন আপনার মজলিসে ওনাকে দেখেন, কিন্তু দোয়া করেন। তখন
হযরত আব্দুল্লাহ ওনার ছেলের নাম বলেছিলেন যে আমাকে যখন কড়া মারা হচ্ছিল, এত কষ্ট করছিল, দুজন রাখা হয়েছে, একজন মারতো হুজুর বেহুশ হয়ে যেতেন, হুঁশ ফেললে আর একজন মারতো, আবার বেহুশ হতেন, হুঁশ ফেললে অন্যজন মারতো। কেন এত জোর মারতো? গায়ের ক্ষমতা রাখার জন্য অন্যজনকে দিয়ে আবার মারাতো। আহমদ ইবনে হাম্বল একটা হাত দিয়ে বেঁধে এক হাত ঝুলন্ত অবস্থায়, আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম। আমার হুজুরের হাদিস শরীফ জানাবো এক জায়গা থেকে আরেক জায়গায় খেদমত করে পৌঁছে দিয়েছে। আজ যদি ওনাদের এই খেদমতটা না হতো, ওই হাদিস শরীফগুলো আমাদের কাছে পৌঁছাতো না। ওনার মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 40,000 কম বেশি হাদিস আছে। 40,000। সুবহানাল্লাহ বললেন। ছেলেকে বললেন, আমাকে যখন এই জাল্লাদ মারতে এসেছিল, যে মারতে এসেছিল, সে আমাকে বলছিল হুজুর আমি জীবনে 18,000 কড়া খেয়েছি মার। কেন জানো হুজুর? শয়তানের জন্য। আজকে আপনাকে মারা হচ্ছে শয়তানের জন্য না আল্লাহর জন্য? হুজুর একটু সবর করেন, আমি তো শয়তানের জন্য 18,000 মার খেয়েছি, আপনি আল্লাহর জন্য 20টা মার খেতে পারবেন না? এই যে আমাকে বলেছিল, তারপর থেকে আমার ওই চাবুকের মারটাকে যে মনে হতো না। কেন? আমি খুশি হচ্ছিলাম আমি যে আল্লাহর জন্য মার খাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জাল্লাদ আমাকে মারলো, ও যে আমাকে এত সুন্দর একটা কথা শুনিয়ে দিয়েছে। ওই শয়তানের জন্য মার খেয়েছে, আমি তো আমার আল্লাহর জন্য মার খাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকেন ইমামে ফুদাইল বিন আইয়াজের কাছে। হাদিসের বড় ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। উলামারা জানেন উনি কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ফুদাইল বিন আইয়াজের কাছে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলে, এমন খালেস তওবা করেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনটা নোংরা থেকে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর সাহেব কিবলাকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছেন। নীতির জায়গায় মজবুত, নীতির জায়গায় নিজেকে শক্ত তৈরি করেন। এ মানলো না মানলো আমি কি করব, আমি মানি। এই প্রেম, এই ভালোবাসার জায়গায় নিয়োজিত হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা বলে, আমার থেকে দূরে সরে যা। আর একটা পীরজাদা, আর একজন পীরজাদা ব্যবহার, ভাষা, চরিত্র খারাপ লাগলে নিজেকে গুটিয়ে নেন তার কাছ থেকে। ঠিক না ভুল বলছি? আমার অন্তরে মুজাদ্দিদ জামাতে মুহাম্মদ কালো যেমন ছিল, আজও সেইভাবে মজবুতি আছে ইনশাআল্লাহ। 5 হুজুরের ভালোবাসা আজও আমার অন্তরে আছে। ফুরফুরা শরীফে মুরব্বী হুজুর কিবলাদের ভালোবাসা আজও আমার অন্তরে বিদ্যমান। আজ আমার অন্তরে আজও সেই জায়গায় যেই যে পীরজাদা সিলসিলার নীতিতে মজবুত, ওই পীরজাদা আজ আমার অন্তরে জায়গা করেই আছে। জোরে বলে। 5টা পীরজাদার ভিডিও দেখলাম নেটে, না এগুলো মানি না, আমি সরে যাবে। নিজেকে তাদের কাছ থেকে গুটিয়ে নেন। গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে লাতার সময় নাই। হুজুর বলে নাই কাউকে গালি দেবেন না। কেন গাল দেবেন না? গাল দিলে ইমানের নূর, আমলের নূর নষ্ট হয়ে যায়। গাল দিলে জবানটা নোংরা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ভালো লোক গালি দেয় না, নোংরা লোক গালি দেয়। আপনি কেন গাল দেবেন? পীরের আওলাদ ব্যবহার খারাপ লাগছে সরে গেল না, আমি এগুলো মানি না। আমি দাদা হুজুর মানি, 5 হুজুর মানি। হুজুর কেবল আছে, মুরব্বীরা অনেকে চলে গেছে, অনেকে আল্লাহ রেখেছে হায়াত দান আল্লাহ মানি। যেই যে পীরজাদা নীতিতে মজবুত, ওই পীরজাদা মানি। ওগুলো না আমার যাওয়ার টাইম নাই। ওরা ওনাদের জায়গায় আছে, ভালো করলে ভালো, খারাপ করলে তার কবরে সে জবাব আমি কি করবো? বল না ঠিক বলছি? এটা হলো মুরিদ, এটা হলো মুরিদ। নিজেকে ওই ভালোবাসা শক্ত করে রাখে। আচ্ছা, যদি ফুরফুরা শরীফে পায়ের ওপর পা তুলে লাচান, এ দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? মুরিদ হয়েছে, আদব তৈরি হয় না। আদব নেই, তাসাউফের নূর পাবেন কি করে? আদব না হলে মারিফাতের নূর হয় না, সবর না হলে মারিফাতের নূর আসে না। গৌসুল আজম বরফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমদের মধ্যে, মুরিদদের মধ্যে কারো যদি ওজিফা একটু কম হতো হুজুর রাগ করতেন না। আদবের জায়গায় কম হলে হুজুর তাম্বি করতেন। তাসাউফের একটা বিরাট বড় হলো আদব। আদব না থাকলে তাসাউফের নূর আসবে না। নিজের আদব আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ আমাদের সকলকে মারিফাতের নূর, মারিফাতের নিয়ামত আল্লাহ নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আবার যদি আল্লাহ কোনদিন তৌফিক দেন, সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, যে নবীকে বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার অন্ধকার যুগ, সেই নবীর ভালোবাসায়